মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন SPRM নেগেরি সেমবিলান শাখা জাল নথি জমা দেওয়ার অভিযোগে 2 বাংলাদেশি সহ 5 জনকে গ্রেফতার করেছে। 17 জুন বিকেল 5টার দিকে মালয়েশিয়ায় দুর্নীতি দমন কমিশন নেগেরি সেমবিলান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হলে এই 5 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে 3 জন পরিচালক এবং 2 জন কোম্পানির ম্যানেজার। ধারণা করা হচ্ছে নেগেরি সেমবিলানে বিদেশি কর্মীদের পারমিট পাওয়ার জন্য এই জালিয়াতি করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী রয়েছে এবং তাদের বয়স 30 থেকে 50-এর কোঠায়। এই ঘটনায় জড়িত সন্দেহভাজনদের মধ্যে 3 জন বিদেশি নাগরিকের মধ্যে 2 জন বাংলাদেশি, 1 জন পাকিস্তানি ও 2 জন স্থানীয় নাগরিক। ধারণা করা হচ্ছে 2023 সাল থেকে তারা এই জালিয়াতির সঙ্গে জড়িত। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক তদন্তে জানা গেছে সন্দেহভাজনরা নেগেরি সেমবিলান ইমিগ্রেশন বিভাগের রিক্যালিব্রেশন অফ লেবার প্রোগ্রাম 2.0 প্রোগ্রামে আবেদনপত্রে মিথ্যা তথ্য সম্বলিত নথি জমা দিয়েছিল। এই নথিগুলো বিদেশি কর্মীদের পারমিট পাওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল, অথচ এই কর্মীরা সংশ্লিষ্ট কোম্পানিতে কাজ করতেন না। ম্যাজিস্ট্রেট ফেরারুদ সুহাদা আমরাইন 2 জন সন্দেহভাজনকে, যার মধ্যে 1 জন নারী, 4 দিনের রিমান্ডে এবং বাকি 3 জন পুরুষ সন্দেহভাজনকে 7 দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন নেগরি সেমবিলানের পরিচালক আওয়ানকক আহমদ তৌফিক ইসমাইল বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে মামলাটি দুর্নীতি দমন আইন 2009 এর ধারা 18 এর অধীনে তদন্ত করা হচ্ছে।